আপনার সবরের কথা কেন বললেন? দুনিয়াতে যতগুলি মুমিনদের গুণ থাকবে তার অন্যতম গুণ হলো যারা মুমিন হবে তারা ধৈর্যশীল হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সঙ্গী থাকি। বলেন সুবহানাল্লাহ। হাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এটা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। এটা তাফসীর খুলুন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর কুরতুবী, তাফসীর জালালাইন, তাফসীর আইজাহুত তাফাসির, সমস্ত মুফাসসির আয়াতের ব্যাপারে একমত লিখেছেন। তিনারা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা মনে করেছো নাকি তোমরা ঈমান এনেছো, এই কথা বললেই তোমরা মুক্তি পেয়ে যাবে, তোমরা নাজাত পেয়ে যাবে? বিষয়টা এমন নয়। তোমরা যখন বলবে আমরা ঈমানদার, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে তখন একটু পরীক্ষা করব, একটু টেস্ট করব যে সত্যি সত্যি ঈমানদার তোমরা মুখে বলছো না অন্তর থেকে বলছো, তোমরা খাঁটি ঈমানদার না নকল ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন একটু টেস্ট করবেন, যেমনটি টেস্ট করেছেন পূর্ববর্তী মানুষদেরকে। দুনিয়াতে যত নবী এসেছেন, রাসূল এসেছেন, সাহাবীরা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে টেস্ট করেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, তার মালিক ছিল একজন কাফের, উবাই ইবনে খালব। সে তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মরুভূমির উত্তপ্ত গরম বালির উপরে চিৎ করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেওয়া হলো। এরপর তার বুকের উপরে পাথর রেখে দেওয়া হলো। উবাই ইবনে খালব বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, গো বিলাল, এখনো সময় আছে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমাগুলো তুমি ছেড়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ওগো উবাই ইবনে খালব, দুনিয়া সব ছাড়তে রাজি আছি, কিন্তু ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমা আমি ছেড়ে দিতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিয়ে বললেন, ওগো খাব্বাব, এত বিচলিত হয়ে গেল কেন, এত ঘাবড়িয়ে গেল কেন তুমি কি পূর্ববর্তী ইতিহাস পড়ো নাই? তাদেরকে ক্ষমতা শক্তি, রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো, তাদেরকে পাকড়াও করে আনতো। ফায়ুহফারু লাহু ফিল আরদ, এরপর জমিনে তাদের জন্য গর্ত খনন করা হতো। ফাইজালু ফিহা, এরপর গর্ত তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো। সুম্মা ইউতাবিল মানশা, এরপর তাদের জন্য করত নিয়ে আসা হতো, গাছ কাটা করত, চিনেন না? গাছ কাটা করত তাদের জন্য নিয়ে আসা হতো। সুম্মা ইদাউ আলা রাসিহি, এরপর ওই করতটা তাদের মাথার উপরে রাখা হতো। এইভাবে ফাইজালু নিসফাইন, এইভাবে জীবিত মানুষকে তারা চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, ওগো খাব্বাব, এত জুলুম, এত অত্যাচার, এত অবিচার তাদের উপরে এসেছিল, এরপরেও তারা ইসলাম থেকে সামান্য পরিমাণ তারা সরে দাঁড়ায় নাই। কি বিপদ, কি মুসিবত! এরপরও কি ঈমান ছেড়ে দিয়েছেন? ছাড়েন নাই। তাই কবি বলছেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সরাসরি পবিত্র কোরআন থেকে আলোচনা করব, আপনারা শুনতে রাজি আছেন? কোরআন শুনলেও নেকি হয়, পড়লেও নেকি হয়। যে পড়বে সে যা সওয়াব পাবে, কেউ যদি শুনে একই রকম সওয়াব পাবে। কেউ যদি পড়ে আলিফ লাম মিম, কেউ যদি পড়ে আর আপনি শুনলেন, সমান কিন্তু আপনি নেকি পাবেন। আলিফ লাম মিম, এখানে 3টি হরফ আছে, আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন, 3টি হরফ আছে এখানে আছে। আপনি 3টি হরফ শোনার জন্য 30টা নেকি পাবেন। সুবহানাল্লাহ। এইটুকুর মধ্যে আপনি 30টা নেকি কামিয়ে নিলেন, অথচ কিয়ামতের দিন একটা নেকিও খেয়ে দেবে না, 30টা তো দূরের কথা। তাহলে আমি যতটুকু আলোচনা করব কোরআন থেকে আলোচনা করব, আর আপনি শুনলেই নেকি পাবেন, আমি নেকি পাবো, আপনারও নেকি পাবেন। আর যেটুকু শুনবো আমরা আমল করার নিয়তে শুনবো, ইনশাআল্লাহ আমাদের ফায়দা হবে। রাজি আছেন? কোন শ্রেণীর মানুষগুলো সফল হবে কিয়ামতে, সেগুলো জানার দরকার আছে না নাই? কি কি আমল করতে হবে,
এবার সেই বিষয়গুলো আমরা জানবো তো ইনশাল্লাহ। এই সাবজেক্টটা অনেক লম্বা, যতটুকু পারা যায় ইনশাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এটা সূরা আল ইমরানের 200 নম্বর আয়াত। এটা সূরা আল ইমরানের শেষ নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 4টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন মুমিনদের জন্য, মুসলমানদের জন্য। পৃথিবীতে যারা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আয়াতের ভিতরে 4টি গুণের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাদেরকে ডাকেন, ইমানদার বান্দারকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, মুফাসসিররা লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ইমানদারকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতি হাতটা এভাবে উঁচু করে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো ইমানদার ব্যক্তিরা তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাক দেন, যারা দুনিয়াতে ইমানদার তারা যেন ডাকে সাড়া দিয়ে বলতে থাকে, ওগো আল্লাহ বলুন কি বলতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো ইমানদার ব্যক্তিরা যারা ঈমান এনেছো তোমরা শোনো, দুনিয়াতে থাকতে গেলে তোমাদেরকে 4টে গুণ তোমাদেরকে অর্জন করতে হবে। কয়টি বললাম? 4টে। এই 4টে গুণ দিয়ে তোমরা যদি অর্জন করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, হয়তো তাহলে তোমরা সফল হতে পারো। 1 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসবিরু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বর গুণ, ওগো মুমিন যারা দুনিয়াতে তোমরা শোনো, দুনিয়াতে তোমাদের চলতে মুসিবত আসতে পারে, তোমাদের পরে মুসিবত আসতে পারে, অত্যাচার আসতে পারে, অবিচার আসতে পারে, তোমাদের পরে বিপদ আসতে পারে। এই বিপদে তোমরা যেন ধৈর্য হারা হয়ে যেও না। তোমরা দুনিয়াতে যখন থাকবে, তোমরা দুনিয়াতে সবর করবে। দুনিয়াতে বিপদ আসবে, মুসিবত আসবে, রোগ হবে, অসুখ হবে, বিপদ আসবে, মুসিবত হবে। তোমার বাড়িতে হয়তো কোনো সময় বিপদ এসে যেতে পারে, বাড়িতে অভাব আসতে পারে, অনটন আসতে পারে, বাড়িতে বিপদ হতে পারে, বড় অ্যাক্সিডেন্ট হতে পারে, বিভিন্ন কোয়ালিটি তোমার বিপদ তোমাদের উপর আসতে পারে। ওই সময় তুমি যেন ধৈর্য হারিয়ে ফেলো না, ওই সময় তুমি ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করছেন, আল্লাহর ওয়াজটা আমি নকল করে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজ করছেন, পৃথিবীর মানুষ তোমরা সবর করো। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সবরের কথা কেন বললেন? দুনিয়াতে যতগুলি মুমিনদের গুণ থাকবে তার অন্যতম গুণ হলো যারা মুমিন হবে তারা ধৈর্যশীল হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাদের সঙ্গী থাকি। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা আপনি মনে করেছেন? ছোট কথা না এটাই। আল্লাহ বলছে যারা ধৈর্যশীল আমি আল্লাহ তাদের সঙ্গে থাকি। আল্লাহ যদি কারোর সঙ্গে থাকে তাহলে তার কি বিপদ মুসিবত তার কোনো চিন্তা থাকতে পারে ভাই? থাকতে পারে? পারে না। আপনি ধৈর্যশীল যদি আপনি হতে পারেন কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন লাভের কথা বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, হে নবী আপনি লাভের কথা পৃথিবীর মানুষকে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী আপনি তাদেরকে বলুন যারা দুনিয়াতে ধৈর্য ধরবে, যারা সবর করবে, বিপদে মুসিবতে যারা ভেঙে পড়বে না, আমি আল্লাহর উপরে যারা ভরসা করবে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। তাহলে বিপদে ধৈর্য ধারণ করলে ধৈর্যর সরাসরি প্রতিদান কি? জান্নাত। সরাসরি প্রতিদান জান্নাত। এই প্রতিদানটা কি ছোট? প্রতিদানটা ছোট? বিশাল বড় না? বিশাল বড় গিফট। পৃথিবীর মানুষ আমরা মুসলমান এটাই তো চাই, আমরা জান্নাত এটাই তো চাই, যে মরার পরে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিও, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিও। প্রত্যেকটা মানুষ এই দোয়াই তো করি কি করি না? তাহলে প্রথম আমাদেরকে গুণ আমাদের ভিতরে নিয়ে আসতে হবে ধৈর্য। কি নিয়ে আসতে হবে? ধৈর্য। কারণ দুনিয়াতে আপনি মুমিন মানুষ, দুনিয়াতে থাকতে গেলে আপনার বিপদ আসতে পারে। অনেক মুসল্লি মানুষ যখন তাদের পরে বিপদ আসে, মুসিবত আসে, তখন তারা ভেঙে পড়ে। তখন লোকজনকে ডাক দিয়ে বলে, নিজের বাড়িতে ডাক দিয়ে বলে, আমি এত নামাজ পড়ি, এত রোজা রাখি, এত আল্লাহ ভীরু আমি, এর পরে আমার অনেক বিপদ, আমার পেছনই ছাড়ে না বিপদ। এরকম মানুষ বলে কি বলে না? বলে না?
যে আমি এত নামাজ পড়ি, আল্লাহ এত রোগ বালা মুসিবত, এত অভাব আমার, এরকম বলে কি বলে না? অথচ যারা দুনিয়াতে মুমিন তাদের উপরই বিপদ আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। জেলখানা যেমন আরাম পাওয়া যায় না, জেলখানা যেমন নিজের কোনো ব্যক্তিগত স্বাধীনতা থাকে না। বলুন, জেলখানা কি খুব আরামের জায়গা নাকি? আরামের জায়গা জেলখানা? আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন জেলখানায়? পারা যায়? পারা যায় না। মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা স্বরূপ, অর্থাৎ আপনি যা ইচ্ছা যা মন চাইবে আপনি তা করতে পারবেন না। একটা লিমিট আছে, একটা বাউন্ডারি আছে। জেলখানা যেমন বাউন্ডারি থাকে, জেলখানা থেকে বের হয়ে যাওয়া যায় না। আপনি যদি মনে করেন বহরমপুরের জেলখানা, আমি গেট থেকে বের হয়ে আমি বড় বড় হোটেলে ঢুকবো, সেখানে খাবার দাবার খাবো, আবার ফিরে আসবো, বলুন আপনাকে জেল থেকে বের হতে দিবে? দিবে? দিবে না। জেলখানা যেমন ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই, দুনিয়াতে যারা মুমিন তাদের কোনো ব্যক্তিগত স্বাধীনতা নাই। আপনার সম্মুখে গুনাহ আসবে, আপনি লুফে নেবেন, আপনার যা ইচ্ছা তা করবেন, তা করলে হবে না। আল্লাহ যে একটা বর্ডার দিয়েছেন, এই বর্ডার অতিক্রম করা যাবে না, ক্রস করা যাবে না। আপনি যদি এই বর্ডার হলো গুনাহ, বর্ডারটা কি? গুনাহ। গুনাহ যদি আপনি করেন তাহলে বর্ডার ক্রস করলেন, অতিক্রম করলেন। আর অবৈধভাবে কেউ যদি বর্ডার ক্রস করে, বিএসএফ তাকে গ্রেফতার করে, ঠিক কিনা? আপনি যদি বাংলাদেশের বর্ডার যদি আপনি বিনা পাসপোর্টে বিনা ভিসায় আপনি যদি বাংলাদেশ বর্ডার অথবা পাকিস্তান বর্ডার যদি আপনি পার হয়ে চলে যান, বিএসএফ ধরবে না? ধরে যাবে, পাকড়াও করবে। অর্থাৎ গুনাহ হচ্ছে এটা মুমিনদের জন্য বর্ডার। আপনি গুনাহ, আপনি মুমিন, আপনি সুদ খেতে পারবেন না। আপনাদের রাগ হচ্ছে নাকি? অনেক মানুষ যারা সুদ খায় তারা হয়তো রাগ হতে পারে যে কি হুজুরলি আসলে আমার বিরুদ্ধে বলছে। এটা আল্লাহর কথা, আমি বলছি নকল করে, তাই এটা হচ্ছে বর্ডার। এই ক্রস যদি আপনি করেন তাহলে আপনি লিমিট ক্রস করলেন, বর্ডার ক্রস করলেন, অন্যায় করলেন, তাহলে কিন্তু আল্লাহর ফেরেশতাকে আমাদের দিন গ্রেফতার করবে। গ্রেফতার করে আপনাকে জেলের দিবে। জেলের নাম হলো জাহান্নাম। কি নাম? জাহান্নাম। এই জেল যে সে জেল নয়, এই জেলে ঢুকলে মুক্তি পাওয়া সম্ভব নয়, আর এই কঠিন জেল। আমি যে কথা বলছিলাম, এক নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো পৃথিবীর মানুষ যারা ইমানদার, তোমরা নিজে দাবি করো, তোমরা শোনো, দুনিয়াতে থাকতে গেলে তোমাদেরকে বড় বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। তাহলে তোমরা ওই সময় আমরা আল্লাহর উপরে তোমরা ধৈর্য ধারণ করবে, ওই সময় তোমরা সবুর করবে। এবার সবুর আপনি কোন সময় করবেন, কোন কোন সময় আপনাকে করার দরকার, এটাও জানার দরকার আছে না নাই? সবুর কিভাবে করবেন, কোন সময় করবেন, এগুলো জানার দরকার আছে না? জানতে হবে, নাহলে আপনি কি করবেন সবুর, কোন সময় করবেন? হয়তো মসজিদে আপনি নামাজ পড়তে গেলেন, জুমার নামাজ পড়ে নতুন চপ্পল পরে গেলেন, নামাজ পড়ে দেখছেন চপ্পল নাই, এমন গালি আপনি দেওয়া শুরু করলেন, কে নিয়ে গেলো, কে নিয়ে গেলো, কে নিয়ে গেলো। অবশেষে যখন আপনি ছোটগুলো পেলেন না, চপ্পলগুলো পেলেন না, তখন বলে যাক, যে নিয়ে গেছে, ভুলে হয়তো নিয়ে গেছে, যাক আমি মাফ করে দিলাম। এরকম করলে হবে? তাহলে আপনি তো গালি দিয়ে শোধ করে নিলেন। তাহলে সবুর কখন করতে হবে আপনাকে জানতে হবে আগে। সবুর মূলত করতে হবে 3 জায়গায়। কয় জায়গায় বললাম? কথা আমার দিকে ধ্যান দেন। সবুর করতে হবে মূলত 3 জায়গায়। কয় জায়গায় বললাম? 3 জায়গায়। 1 নম্বর, সবুর করতে হবে বিপদ আসলে, মুসিবত আসলে। 2 নম্বর, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবুর। 3 নম্বর, ইবাদতের ভিতরে সবুর। কিসের ভিতরে? ইবাদতের ভিতরে সবুর। 2 নম্বর, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবুর। 3 নম্বর, বিপদ আসলে, মুসিবত আসলে আগে সবুর। তাহলে কোনটা বলবো আগে? আগে বিপদ আসলে, মুসিবত আসলে এই সবুরটা আগে বলে নিই, না হলে এক একটা সাবজেক্ট 1-1 ঘন্টা সময় লেগে যাবে। এই সাবজেক্টটা বলি, যতটা সময় পাওয়া যায় বাকিগুলো বলবো। 1 নম্বর, বিপদ আপনার উপর আসতে পারে, মুসিবত আসতে পারে, আপনি কেমন করে ধৈর্য ধারণ করবেন? পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখতে হবে, নবীদের পরে কেমন বিপদ এসেছিল। আপনার যদি বিপদ আপনার যদি না আসে, আপনি বিশাল বড় বুজুর্গ হয়ে গেছেন, এই কথা আপনি ভাববেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাগুল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। দুনিয়াতে যারা বড় বড় নবী ছিলেন, রসুল ছিলেন, তিনাদের উপর বিপদ এসেছিল, মুসিবত এসেছিল। বড় বড় সাহাবীরা, বুজুর্গদিন, ওলিউল্লাহ, দুনিয়াতে যারা এসেছেন তিনাদের উপর বিপদ এসেছিল। নবীদের উপর যে বিপদ এসেছিল, ওই বিপদ যদি আমাদের উপরে আসে, আমরা ওই বিপদে টিকতে পারবো না। টিকতে পারবেন? নবীদের পরে, রসুলদের পরে যে বিপদ এসেছিল, মুসিবত এসেছিল, আপনার পরে যদি আসে আপনি টিকেই থাকতে পারবেন না, শেষ হয়ে যাবে। তো কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, এটা আল্লাহর তরফ থেকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না
ওহুম লা ইফতানুন। এটা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। এটা তাফসীর খুলুন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর কুরতুবী, তাফসীর জালালাইন, তাফসীর আইজাহুত তাফাসির, সমস্ত মুফাসসির আয়াতের ব্যাপারে এক মত লিখেছেন। তিনারা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা মনে করেছো নাকি তোমরা ঈমান এনেছো, এই কথা বললেই তোমরা মুক্তি পেয়ে যাবে, তোমরা নাজাত পেয়ে যাবে? বিষয়টা এমন নয়। তোমরা যখন বলবে আমরা ঈমানদার, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে তখন একটু পরীক্ষা করব, একটু টেস্ট করব। তোমরা দুনিয়াতে যখন বলবে আমরা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তখন তোমাদেরকে একটু টেস্ট করব, পরীক্ষা করব যে সত্যি সত্যি ঈমানদার তোমরা মুখে বলছো না অন্তর থেকে বলছো, তোমরা খাঁটি ঈমানদার না নকল ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন একটু টেস্ট করবেন, যেমনটি টেস্ট করেছেন পূর্ববর্তী মানুষদেরকে। দুনিয়াতে যত নবী এসেছেন, রসুল এসেছেন, সাহাবীরা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে টেস্ট করেছেন। টেস্টের কয়েকটি পদ্ধতি আছে, আপনাকে সংক্ষেপে বলি কেমন কেমন টেস্ট আপনার পরে আসতে পারে বর্তমান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এটা সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 155 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যখন ঈমান এনেছে এই কথা বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটু পরীক্ষা করব, একটু টেস্ট করব। কেমন কেমন পরীক্ষা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভিতরে একটু ভয় দিয়ে তোমাদেরকে টেস্ট করব, একটু পরীক্ষা করব, তোমাদের ভিতরে একটু ভয় ঢুকিয়ে দেব। ভয় মাঝে মধ্যে একটু ভয় দিয়ে দেবো, তোমাদের আল্লাহর ভয়। মাঝে মধ্যে তুফান আসে না, আমফান, এরা কি এসেছিল না? এই যে কিছুদিন আগে আমাদের বিরুদ্ধে একটি আইন পাশ হয়েছিল যাকে এনআরসি বলা হয়, ক্যাপ বলা হয়। মুসলমানদের ভিতরে একটি ভয় এসেছিল না যে হয়তো আমাদেরকে হয়তো পাকিস্তান না হয় বাংলাদেশে যেতে হবে। ভয় এসেছিল কি এসেছিল না? এরপর আমাদের ভিতরে আসলে করোনার ভয় এসেছিল কি এসেছিল না? মানুষ করোনার ভয়ে দেশ বিদেশ থেকে মানুষ পালিয়ে এসেছিল, সমস্ত কি হাল হয়েছিল আপনারা জানেন, সেদিকে আমি যাচ্ছি না। তো এটাও একটা আল্লাহর ভয়। এভাবে আল্লাহ মাঝে মাঝে একটু ভয় দিয়ে, আল্লাহর ভয় দিয়ে মানুষকে একটু টেস্ট করে দেখি করোনার সময় এরা মানুষের কাছে এরা সাহায্য চায় না আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ দেখতে চান। তা আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় এভাবে একটু ভয় দিয়ে টেস্ট করেন, পরীক্ষা করেন, দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আমার বান্দাগুলো পৃথিবীর কারো কাছে সাহায্য চায়, আমার কাছে চায় না, পৃথিবীর মানুষের কাছে চায়। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। 2 নম্বর ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে ক্ষুধা দিয়ে, যন্ত্রণা দিয়ে, অভাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে টেস্ট করেন। এই সময় করোনার সময় আমাদের ভিতরে অনেক মানুষ কাজ কম বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক মানুষের ভিতরে একটা অভাব অনটন দেখা দিয়েছিল না? শহরের মানুষগুলো এগুলো হাড়ে হাড়ে টের পেয়েছে। যারা দিন আনে দিন খায়, প্রতিদিন যারা ট্রেনে ব্যবসা করে, স্টেশনে যারা ব্যবসা করে, তাদের ব্যবসা বন্ধ গোটা বছর। কিভাবে তাদের সংসার চলেছে আপনি চিন্তা করছেন? একটি ভিডিও দেখা গিয়েছিল মালদার, যে একজন মা তার 2টো সন্তান ছোট ছোট প্ল্যাটফর্মে তারা বাস করে, তাদের বাড়ি ঘর নাই। তারা দিন কিছু ইনকাম করে, হয়তো কিছু বেচে, যা হয় তারা খাবার তৈরি করে খায়। কিন্তু লকডাউন, চতুর্দিকে বন্ধ, খাবারের দোকান বন্ধ, খাবার নাই, ইনকাম নাই, কি খাবে? অবশেষে জঙ্গল থেকে কিছু শাক এনে বাচ্চাদেরকে পানিতে সিদ্ধ করে দিয়েছি, সে বাচ্চাগুলো খায়। ভাত নাই, শুধু শাক, চাল নাই। তাহলে চিন্তা করুন মানুষের কত কষ্ট ওই সময় গিয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে একটু টেস্ট করেন, ভয় দিয়ে, তারপরে ভোগ দিয়ে, ক্ষুধা দিয়ে, যন্ত্রণা দিয়ে আল্লাহ টেস্ট করেন। এই সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভয় দিয়ে, কোনো সময় ক্ষুধা দিয়ে, যন্ত্রণা দিয়ে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি টেস্ট করতে থাকি। তারপরে কি ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের মালের ক্ষতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করি।
কিছুদিন আগে দেখা গিয়েছে অনেক অনাবৃষ্টি, বিশাল অনেক বৃষ্টির জন্য আমাদের ফসলে অনেক ক্ষতি হয়ে গিয়েছিল, হয়েছিল না? প্রচুর বৃষ্টি, এবছর না তার আগে বছরে প্রচুর বৃষ্টি হয়েছিল। এইভাবে মাঝে মধ্যে আল্লাহ মালের ক্ষতি দিয়ে, এভাবে ফসলের ক্ষতি দিয়ে, জমির ক্ষতি দিয়ে, আমের মুকুল এসেছে, ঝড় চলে আসলো, আমের মুকুলগুলো পড়ে গেল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে এইভাবে পরীক্ষা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই টেস্ট আমি করব পৃথিবীর মানুষকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, যন্ত্রণা দিয়ে, মালের ক্ষতি দিয়ে, শরীরের ক্ষতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন টেস্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখন নবী, এই সমস্ত ক্ষতি যখন মানুষের হয়ে যায়, যারা আসলে প্রকৃতপক্ষে যারা মুমিন তারা কি বলতে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা যারা দুনিয়াতে যারা যখন থাকে, বিপদ আসে, যখন মুসিবত আসে, সত্যিকার যারা আমার পরে যাদের ঈমান থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে বিপদ দিই, মুসিবত দিই, তখন তারা বলতে থাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা শুধু মানুষ মরলেই দোয়া নয়, এটা বিপদ আসলে, মুসিবত আসলে দোয়া পড়তে হয়, ঠিক কিনা? অনেক মানুষ হয়তো জানে না, শুধু মানুষ মরলেই ইন্না লিল্লাহ পড়ে, অথচ আপনার বিপদ আসলে, মুসিবত আসলেই এই দোয়াটা পড়তে হয়। এই জন্য এই দোয়াটা সকলে মুখস্থ করে নেবেন। তা আল্লাহ যারা মুমিন বান্দা তারা এই দোয়া পড়ে যে আল্লাহর তরফ থেকে এসেছিল, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হয়েছে, এই জন্য তারা টেনশন করে না, তারা আল্লাহর পরে ভরসা করে। এই জন্য 1 নম্বর বললাম, মুসিবত আসবে, বিপদ আসবে, আমাদের পরে ওই সময় আমাদেরকে টেনশন করলে হবে না, আমাদেরকে আল্লাহর পরে ভরসা করতে হবে। ভরসা কেমন করতে হবে? সাহাবীদের পরে কেমন এসেছিল বিপদ, কেমন মুসিবত এসেছিল নবীদের পরে, রাসূলদের পরে কেমন মুসিবত এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। পৃথিবীর মানুষকে এটা মনে করেছে নাকি যে তারা এমনি এমনি জান্নাতে প্রবেশ করে যাবে? এটা কি মনে করেছে নাকি? আল্লাহ প্রশ্ন করছেন, যখন পৃথিবীর মানুষ তোমরা কি মনে করছো এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে, তোমাদের পরীক্ষা হবে না? এটা মনে করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। কেমন পরীক্ষা? পূর্ববর্তী মানুষদেরকে যেমন পরীক্ষা করা হয়েছিল, কেমন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করেছিলেন? মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের উপরে এমন বিপদ এসেছিল, এমন মুসিবত তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম, সেই জামানার নবী রাসূল এবং তার সাথীরা এই কথা পর্যন্ত বলে উঠেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কবে আসবে, কবে আসবে তোমার সাহায্য? আমরা তো মার খাতে খাতে শেষ হয়ে গেলাম, এত বিপদ, এত মুসিবত আর তো সহ্য করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর সাহায্য অতি নিকটে তোমাদের জন্য। সাহাবীদের পরে এমন বিপদ, এমন মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকিয়ে দেখুন। দোয়া করে দেব নাকি? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু
মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। একটু জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা যাবে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, সকলে হবে তোমার পর রে মন আমার, বন্ধ কেন দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। তো সাহাবীদের পরে কেমন জুলুম অবিচার এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এত অত্যাচার এত জুলুম অবিচার এসেছিল, শেষ পর্যন্ত তারা এত ধৈর্যশীল মানুষ তিনারা ছিলেন, এরপরেও তিনারা বলেছেন আল্লাহ তোমার সাহায্য কবে আসবে, কবে আসবে তোমার সাহায্য। তিনারা ঘাবড়ে গিয়েছিলেন, এত বিপদ এত মুসিবত, ওই বিপদটা আমাদের পরে আসে নাই, ওই মুসিবতটা এখনো আসে নাই, এরপরেও আমরা যুবক আমরা আল্লাহর কাজ করতে পারি না। কেমন মুসিবত এসেছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনের দিকে তাকিয়ে দেখুন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, তার মালিক ছিল একজন কাফের উবাই ইবনে খালব। সে তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে তখন গ্রেফতার করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মরুভূমির উত্তপ্ত গরম বালির ওপরে চিৎ করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেওয়া হলো, এরপর তার বুকের উপরে পাথর রেখে দেওয়া হলো। উবাই ইবনে খালব বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, গো বিলাল এখনো সময় আছে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমাগুলো তুমি ছেড়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ওগো উবাই ইবনে খালব দুনিয়া সব ছাড়তে রাজি আছি, কিন্তু ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমা আমি ছেড়ে দিতে পারবো না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কি মানের ভোল্টেজ আপনি চিন্তা করছেন, এত জুলুম এত অবিচার। এরপরে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, ওগো আমার মালিক, ওগো আমার আকা, সারা দুনিয়া তুমি যদি আমাকে ছেড়ে দিতে পারো, সারা দুনিয়া আমি ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু ওই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা আমি ছেড়ে দিতে পারবো না। এই কথা যখন বলে উবাই ইবনে খালব তখন কিছু যুবককে ভাড়া করলো, ডাক দিয়ে বলল, ওগো যুবকরা এই বিলালের হাত পায়ে রশি বাঁধো, রশি বাঁধার পর উটের পায়ের সঙ্গে রশি বাঁধো, উটের পায়ের সঙ্গে রশি বেঁধে পুরো মরুভূমি তাকে টেনে হেঁচড়ে নিয়ে বাড়ানো হোক। এইভাবে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পায়ে রশি বেঁধে উটের পায়ের সঙ্গে বেঁধে দিয়ে পুরো মরুভূমি তাকে ঘোরানো হয়েছিল, তিনার পাথরে মাথাগুলো আঘাত খেয়ে খেয়ে তিনার মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। এরপরে হযরত বিলাল সামান্য পরিমাণ ঈমান থেকে তিনি সরে যান নাই। এত বিপদ এসেছে আমাদের পরে, এত বিপদ এসেছে, মুসিবত এসেছে, আসে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি গায়ে দেখলেন, দেখার পর ডাক দিয়ে বললেন, ওগো খাব্বাব জীবনেতে এরকম কোনোদিন মানুষ দেখি নাই, তোমার কোমরটা এত সরু কেন, এত চিকন কেন, তোমার পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন, জীবনেতে এরকম কোনোদিন মানুষ আমি দেখি নাই, কারণটা কি তুমি আমাকে একটু বলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন,
আপনি মক্কার জীবনের কথাগুলোকে আপনি ভুলে গিয়েছেন নাকি? মক্কার 13টা বছর জিন্দেগি কাফেররা অত্যাচার, জুলুম, অত্যাচার আমাদের উপরে চালিয়েছিল। আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি তখন আমাকে তারা গ্রেফতার করে নিয়ে জেলের ভেতরে আটকে রেখেছিল। আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, কোনো রকম খাবার নাই। এরপর দেখুন আমাকে, যে ইসলাম যখন আমাকে ছাড়ানো যায় নাই, এরপর দেখুন তারা আমাকে গরম অগ্নি জ্বালিয়েছিল, গরম উত্তপ্ত আগুন তারা কাঠ দিয়ে জ্বালানোর পর উত্তপ্ত কাঠের উপর আমাকে শুইয়ে দিয়েছিল। এরপর বুকের উপর পাথর রেখে দিয়েছিল। সেই সময় আমার শরীর থেকে আমার রক্তগুলো, চর্বিগুলো, মাংসগুলো খসে 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 আগুনগুলো নিভে গিয়েছিল। সেই সময় শরীরে যে ক্ষত বিক্ষত হয়েছিল আজ পর্যন্ত তা সেরে যায় নাই। কি কষ্ট, কি নির্যাতন, কত অত্যাচার, কত অবিচার। এরপরেও কি তিনি ইসলাম থেকে সরে গিয়েছেন? সরেন নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর ডাক দিয়ে বললেন, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য করবেন না, সাহায্য চাইবেন না? আমরা তো মার খাতে খাতে শেষ হয়ে গেলাম, এত অত্যাচার, এত অবিচার তো সহ্য করা যায় না। আপনি আল্লাহর কাছে একটু সাহায্য চান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া বুরদাতুন লাহুম ফি যিল্লিল কাবা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের ছায়ার নিচে তিনি আরাম করছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর তিনি উঠে বসলেন। ডাক দিয়ে বললেন, ও খাব্বাব, কি হলো? এত ভেঙে পড়লে কেন? এত বিচলিত হয়ে গেল কেন? কারণটা কি তোমার? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত খুলে কথা তিনি বললেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও খাব্বাব, তুমি কি পুরনো ইতিহাসের কথা জানো নাই? পূর্ববর্তী মানুষ যারা দুনিয়াতে ঈমানে ছিল তাদের উপর কেমন অত্যাচার, কেমন অবিচার, কেমন জুলুম, নির্যাতন হয়েছিল তুমি কি জানো নাই? তাদেরকে ক্ষমতার, তাদেরকে রাষ্ট্রশক্তি তাদেরকে ধরতো, ধরার পর সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি তাদেরকে ধরে এনে পাকড়াও করে নিয়ে আসা হতো। যারা দুনিয়াতে ইমানদার হয়েছিল তাদেরকে। আজকে যারা দুনিয়াতে ক্ষমতাধর, আজকে দুনিয়াতে যারা ক্ষমতার মসনাদে বসে আছে, তারাও ইমান নিয়ে ছিনিবিনি খারার চেষ্টা করে, ঠিক কিনা? মুসলমানদেরকে তারা বলে মাইক আজান বন্ধ করে দাও, মসজিদে ঢোকা বন্ধ করে দাও, মাদ্রাসাগুলো বন্ধ করে দাও। বিভিন্ন সময় বিভিন্ন রকম আওয়াজ তারা তুলে কি তুলে না? তুলে। সেই যুগে ছিল ফেরাউন ছিল, নমরুদ ছিল, হামান ছিল। এরপর অবশেষে আবু জেহেল, উতবা, সাইবা তারা দুনিয়া থেকে চলে গিয়েছে। কিন্তু তার উত্তরসূরি এখনো দুনিয়াতে আছে কি নাই? নাই, আছে এখনো। তার লাতি লাতি তার উত্তরসূরি এখনো আছে, যারা ইসলামের উপরে যারা জুলুম করে, অবিচার করে। কিছুদিন আগে দেখেছিলেন না, দিল্লিতে মসজিদে তারা আগুন লাগিয়ে দিয়েছিল? দেখেন না? দেখেছেন অনেক মানুষ। এরা হচ্ছিল আবু জেহেলের উত্তরসূরি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিয়ে বললেন, ওগো খাব্বাব, এত বিচলিত হয়ে গেল কেন? এত ঘাবড়িয়ে গেল কেন তুমি? তুমি কি পূর্ববর্তী ইতিহাস পড়ো নাই? তাদেরকে ক্ষমতা শক্তি, রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো, তাদেরকে পাকড়াও করে আনতো। ফাইয়ুহফারু লাহু ফিল আরদ, এরপর জমিনে তাদের জন্য গর্ত খনন করা হতো। ফাইজালু ফিহা, এরপর গর্ত তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো। সুম্মা ইউতাবিল মানশা, এরপর তাদের জন্য করত নিয়ে আসা হতো। গাছ কাটা করত, চিনেন না? গাছ কাটা করত তাদের জন্য নিয়ে আসা হতো। সুম্মা ইদাউ আলা রাসিহি, এরপর ওই করতটা তাদের মাথার উপরে রাখা হতো। এইভাবে ফাইজালু নিসফাইন, এইভাবে জীবিত মানুষকে তারা চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, ও খাব্বাব, এত জুলুম, এত অত্যাচার, এত অবিচার তাদের উপরে এসেছিল। এরপরেও তারা ইসলাম থেকে সামান্য পরিমাণ তারা সরে দাঁড়ায় নাই। খাব্বাব, এত তুমি বিচলিত হয়ে গেল কেন? এত ঘাবড়িয়ে গেল কেন? ওই অবিচার, অত জুলুম এখনো তো আসে নাই, তুমি ঘাবড়িয়ে গেল কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাব্বাবকে ডাক দিয়ে বললেন, মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, ওগো খাব্বাব, এত জুলুম, অত্যাচার, অবিচার তাদের উপরে এসেছিল, এরপর তারা ইসলাম থেকে তারা সরে যায় নাই। ওগো খাব্বাব, তুমি আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহু লা ইতিম্মান্নাল্লাহু হাদাল আমর হাত্তা ইয়াসিরার রাকিবা মিন সানাইহি ইলা হাজার মাউত
ও খাব্বা তুমি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর কসম করে বলি এমন একদিন আসবে যেদিন হাজারের মত থেকে নিয়ে এমানের রাজধানী সানা থেকে নিয়ে হাজারের মত পর্যন্ত মানুষ চলাফেরা করবে, দিনে চলবে, রাতে চলবে, পুরুষ চলবে, মহিলা চলবে, সওদাগররা চলবে, মানুষ চলাফেরা করবে। মানুষের ভিতরে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তাদের মনে রকম কোনো রকম ভয় থাকবে না। এমন দিন আসবে, তুমি ধৈর্য ধারণ করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এমন সুন্দর রাষ্ট্র কায়েম হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা হলো খৈরুল কুরুন, সর্বশ্রেষ্ঠ যুগ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েম করেছিলেন কোরআন দিয়ে। কি দিয়ে বলুন? কোরআন দিয়ে। শুধু তাই নয়, এই ইসলামের জন্য মা বোনরা অনেক জীবন দিয়েছেন। মা বোনরা আছেন, তিনাদের কথা একটু সামান্য বলি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জন্য প্রথম মহিলা, তিনি শহীদ হয়েছেন। মা বোনরাও কিন্তু ইসলামের জন্য অনেক কিছু তিনারা দিয়েছেন। তাদেরকে ছোট মনে করবেন না, তারা মনে করবেন যে সারা জীবন তারা বাড়ির কাজ করে, তা নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তিনারা ইসলামকে অনেক সহযোগিতা করেছেন। নিজের স্বামীদেরকে, নিজের সন্তানদেরকে জিহাদের ময়দানে কোরআনকে রক্ষা করার জন্য তিনারা পাঠিয়ে দিয়েছেন। মাল সম্পদ সমস্ত নিজের জীবন পর্যন্ত তিনারা দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তিনাদের সেই জামানার মহিলাদের কি ঈমান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে এমন ঈমান দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা মানুষ। তিনার স্বামী হলো ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বয়স্ক মানুষ। তিনার সন্তান হলো আম্মার, তিনার পিতার নাম হলো ইয়াসির, মায়ের নাম হলো সুমাইয়া। তিনজন যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, আবু জেহেল খবর পেয়ে গেল। আবু জেহেল তখন তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেল। গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর তাদেরকে জমিনের উপরে ফেলে তাদের উপরে বিশাল বড় চাবুক নিয়ে তাদের উপরে আঘাত করা হচ্ছে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক মানুষ, এত অত্যাচার, এত অবিচার সহ্য করতে না পেরে তিনি দুনিয়া থেকে তিনি শহীদ হয়ে গেলেন। এরপরও তিনি কলমা ছেড়ে দেন নাই। একজন বয়স্ক মানুষ, তাদেরকে জমিনের উপরে ফেলে চাবুক পিটা করা হচ্ছে, এরপরও ইসলাম থেকে সরে যায় নাই। এরপর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জমিনের উপরে ফেলে দেওয়া হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে চাবুক পিটা শুরু করা হলো। আবু জেহেল ডাক দিয়ে বলল, গো সুমাইয়া, এখনো সময় আছে, তুমি যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমা যদি ছড়ে দাও, এক্ষুনি তোমাকে মুক্ত করে দেব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কত কুরবানি দিয়েছেন, ইমানের কত ভোল্টেজ ছিল তিনি শুনেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনলেন, আবু জেহেল যখন ডাক দিয়ে বলল, গো সুমাইয়া, এখনো সময় আছে, তুমি ইসলাম ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও, তোমাকে মুক্তি করে দেব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো আবু জেহেল, সারা দুনিয়া আমি ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আমার নবীর ওই কলমা আমি ছেড়ে দিতে পারবো না। আল্লাহু আকবার! কি মানের ভোল্টেজ ছিল! সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, আবু জেহেলের রাগের মাত্রা বেড়ে গেল। সঙ্গে সঙ্গে একটি হাতে বর্শা ছিল, বর্শার আঘাত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে প্রবেশ করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যন্ত্রণা সহ্য না করতে পেরে তিনি এহ জগৎ থেকে বড় জগতে তিনি শহীদ হয়ে গেলেন। এরপরেও তিনি ইসলাম থেকে সরে যান নাই। একজন মহিলা মানুষ, তিনার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। তারপরে যখন জুলুম অত্যাচার তারপরে যখন শুরু হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দূর থেকে দেখছিলেন এই দৃশ্য। দেখার পর তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এবং ইয়াসিরের পরিবারকে ডাক দিয়ে বলেন, ওকে ইয়াসিরের পরিবার, ইসবিরু আলা ইয়াসির ফাইন্না মাউইদুকুমুল জান্নাহ। ওকে ইয়াসিরের পরিবার, তোমরা যদি এই বিপদে, এই মুসিবতে তোমরা যদি ধৈর্য ধারণ করো, এই বিপদে যখন মুসিবতে তোমরা যদি ধৈর্য ধারণ করো, তাহলে আমার আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করেছে। বলেন সুবহানাল্লাহ! কি বিপদ, কি মুসিবত, এরপরও কি ঈমান ছেড়ে দিয়েছেন? ছাড়েন নাই। তাই কবি বলছেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কত অত্যাচার, কত অবিচার, এরপরও তেনারা কিন্তু ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। এরপর আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অত্যাচার এসেছিল, অবিচার এসেছিল, সেগুলো বলতে তো আবার অনেক সময়